খলিফা হারুনুর রশিদের নিকট এক নাস্তিক এসে বললেন যে আপনার সাম্রাজ্যে এমন কোনো জ্ঞানী ব্যক্তিকে ডাকুন, আমি তাকে তর্ক করে প্রমাণ করে দেব যে এই পৃথিবীর কোনো স্রষ্টা নেই। এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং আপনা থেকেই চলে। খলিফা হারুনুর রশিদ কিছুক্ষণ ভেবে একটি চিরকুট মারাফত ইমাম আবু হানিফাকে ডাকলেন ও এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন। ইমাম আবু হানিফা দূত মারাফত খবর পাঠালেন যে তিনি আগামীকাল জোহরের সময় আসবেন খলিফার প্রাসাদে নামাজ পড়ে, তারপর বিতর্কে অংশ নেবেন। পরদিন জোহরের নামাজের সময় খলিফা তার সভাসদবর্গ ও নাস্তিকটি অপেক্ষা করতে লাগল। কিন্তু জোহরের নামাজ তো দূরের কথা, আসর শেষ হয়ে গেল। তিনি মাগরিবের নামাজের সময় আসলেন। নাস্তিকটি তার কাছে এত দেরিতে আসার কারণ জানতে চাইল। তিনি বললেন, আমি দজলা নদীর ওপারে বাস করি। আমি খলিফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোনো নৌকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো নৌকা পেলাম না। সহসা আমি দেখলাম একটি গাছ আপনা আপনা উপরে পড়ল। তারপর সেটি চেরাই হয়ে নিচ থেকেই তক্তায় পরিণত হল। তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হল। অতঃপর আমি এটাই চড়ে বসলাম। নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌঁছিয়ে দিল। নাস্তিকটি কথা শুনে হো হো করে হেসে ফেলল। তারপর বলল, ইমাম সাহেব, আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাঁজাখুরি গল্প বিশ্বাস করব? একটা গাছ আপনা থেকে নৌকায় পরিণত হবে, এটা কি করে সম্ভব? ইমাম আবু হানিফা বললেন, ওহে নাস্তিক সাহেব, একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পরাপার না হতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র আপনা আপনি তৈরি হতে এবং চালু থাকতে পারে? নাস্তিকটি লাজোয়াব হয়ে মুখ কাচুমাচু করে বিদায় নিল। খলিফা হারুনুর রশিদ তার তাৎক্ষণিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সাহেবকে সসম্মানে বিদায় দিলেন। কোনো তর্কে যাওয়ার আগেই নাস্তিকটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেল। শিক্ষা: নাস্তিক ও খোদাদ্রোহীদের কোনো যুক্তি থাকে না। বিচক্ষণতার ও সাহস নিয়ে তাদের মোকাবিলা করলেই তারা পরাজিত হতে বাধ্য। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের আয়াত ডিজিটাল স্টুডিও চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।